ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। তো সংঘটিত সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে 3টা ইউনিট আমরা দুর্ঘটনাস্থলে এসে পৌঁছাই। আমরা কাজ করি আগুনে। আমরা আগুনের ভয়াবহতা থেকে আরও সাহায্যের জন্য আমরা কল দিই। আরও পরবর্তীতে আরও 4টা ইউনিট আমাদের সাথে অ্যাড হয়, টোটাল 7টা ইউনিট আমরা কাজ করি। তো আমরা আসার কারণে আগুনটা বিস্তার বড় হতে পারে নাই এবং এই পুরো ভবনটাই ক্ষতিগ্রস্ত হাত থেকে এবং নিরাপদ হয়েছে। তো আমরা এই প্রথম অবস্থায় একটু পানির প্রবলেম ছিল, কারণ এখানে যে ভবনে রিজার্ভারগুলো ছিল অত্যন্ত ছোট, 4000 বা 5000 লিটার। একটা পাম্প সেট করার পরে কিছুক্ষণের মধ্যেই পানি শেষ হয়ে যাওয়াতে কয়েক জায়গায় আমাদের পাম্প স্থানান্তর করতে হয়েছে, যার কারণে আমরা একটু পানির সমস্যায় পড়েছিলাম। পরবর্তীতে আবার আমরা আমাদের আরও অনেক গাড়ি ইউনিট আসার কারণে আমরা সেটা রিকভারি করতে পেরেছি খুব সহজেই আর কি। তো আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এটা তদন্ত সাপেক্ষে, তবে আমরা ফার্স্ট টাইম আসার কারণে এই বড় ধরনের ঝুঁকি থেকে টোটাল এলাকাটা ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পায় আর কি। ধন্যবাদ। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরীক্ষা দিয়ে আসছি, এখন আমি ঘুমাতেছিলাম, হঠাৎ করে মনে হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম। পরে উঠে দেখি আমার রুম পুরো অন্ধকার হয়েছে, ধোঁয়ায়। পরে ভাবলাম যে কি হলো। পরে আমি নিচে নামলাম, নিচে আমি নামতে পারছিলাম, মানে এত তাপ নিচে। আমি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারতেছিলাম না। পরে আমি শুধু আমার হাতের ফোনটা নিয়ে নিচে নামার চেষ্টা করছিলাম আমি। পরে আমার ফোনটা উপরে রয়ে গেছে, আর আমি আগুনের তাপে আর কি ঝলছে আর কি, আমার হাতটা চলে গেছে। পরে আমি আর কি নিচে আর কি নেমে আসছি। আমি সেসব জানি না। আমি এখন ঢাকা মেডিকেল কলেজ গেছিলাম, করে আনছি। ডাক্তার বলছি আমি শিল্প আমাদের বিল্ডিং এর দোতলা বিল্ডিং হেলমেটের গোডাউন আছে, গোডাউন থেকে আগুনের সূত্রপাত এটুকু আমি জানছি। আর এই জন্য অনেক ক্ষতি হয়ে গেল আর কি। আমার বলার কিছু নাই। আমি গোডাউনের ক্ষতি হয়েছে, আর মানুষ তো আমার ছেলে কিন্তু এও আহত হয়েছে। ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট করে নিয়ে এসেছি। বাকি কি অবস্থা আছে আমরা বলতে পারবো না। ধন্যবাদ।